সেলাই কাজের মধ্যে সবচেয়ে যদি কঠিন কাজ বলা হয় তাহলে মনে হয় ব্লাউজ কাটিং এবং সেলাই। অনেকে ব্লাউজ শুনলে তো ভয় পায়। সব কাজ পারবো কিন্তু ব্লাউজ তৈরি করতে পারবো না। অনেকদিন তো হলো শুধু কামিজ আর কামিজ বানিয়ে ফেলতেছি। কোনো প্রকার ব্লাউজ তৈরি করা হয়নি। তাই ভাবলাম একটা ব্লাউজের কাপড় যখন আসছে তাহলে তো তৈরি করা যাক। আর ব্লাউজ তৈরি করব সেটা না হয় একটা ভিডিও তৈরি করে ফেলি। তোমাদের সুবিধা হবে যাতে তোমরাও খুব সহজে একটা ব্লাউজ তৈরি করতে পারো। আর তোমাদের মধ্যে যেন কোনো ভয় না থাকে যে ব্লাউজ ওমা কত কঠিন কাজ। আরে ভাই একটা ব্লাউজ তৈরি করতে গেলে সর্বোচ্চ না হয় 40-30 মিনিট লাগবে কাটিং এবং সেলাইয়ের করতে না হয় লাগবে 30 মিনিট। একটা ব্লাউজ তৈরি করা এত ভয়ের কি তাহলে? তাই তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ব্লাউজের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে ব্লাউজের টেকিং গুলো শেপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফিতা দিয়ে আমি শেপ ভাবে দাগ দিয়ে স্কেল দিয়ে টেনে টেনে দাগটা দিয়ে দিব। তারপর একটু কেচি দিয়ে কাট করে নিব যেন আমার ধরতে সুবিধা হয় মাপটা, এজন্য। তো আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট সেম ভাবে দিয়ে দিব। এখানে কঠিন কিছু নাই। আমার কাছে মনে হয় যে কামিজের চাইতে ব্লাউজ সেলাই করা খুবই সহজ এবং খুব দ্রুত হয়ে যায়। আমি তো একদিনে অনেকগুলো ব্লাউজ সেলাই করতে পারবো। তো তোমরাও কে, কে ব্লাউজ সেলাই করতে পারো কমেন্ট করে জানিয়ে যাবা। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এখন পিছনের পাটটাতে টেকিং এর মাপটা শেপটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাতা কাটিং করে নিব। এখানে আমি 36 ইঞ্চি বডির জন্য ব্লাউজটা কাটিং করেছি। কাপড়টা একটু শর্ট পড়েছে। এরপর আমি অনেক জোড়া দিয়ে গলার পট্টিটা কাটিং করে নিয়েছি ব্লাউজের জন্য। কাপড় যদি শর্ট পড়ে তাহলে এরকম জোড়া দিয়ে অনেকভাবে গলার মাপ পট্টিটা নিতে হয়। সামনের বুকের পাটটাও নিতে হয় জোড়া দিয়ে। কিছু করার নাই, কাপড় কম থাকলে এরকমই করতে হয় সবসময়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে নিব বুঝতে পারতেছিলাম না, পরে অনেকভাবে নিয়েছি। হাতটা ছোট হয়ে যাবে দেখে আমি অনেকভাবে ট্রাই করতে চাইছি যে হাতা যেন ছোট না হয়ে যায়। পরে যতটুকু পারছি হাতা ছোট নিয়ে ছোট হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। তাও খারাপ হয়নি যে একেবারে ছোট তা না। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সামনের বুকের ফাটার জন্য পট্টিটা জোড়া দিয়ে নিয়ে নিব, তাহলে আমার হয়ে যাবে। সামনের দিকে জোড়া পড়ছে একটু আর গলার মধ্যে জোড়া পড়ছে। এরকম সবই ব্লাউজে হয় যদি কাপড় কম থাকে। চলো তোমাদেরকে এখন আমি ব্লাউজটা সেলাই করে দেখাই। যে দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্টে গলার কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি। তারপর এখানে চিকন করে একটা সেলাই দিয়ে নিব দুইটা সাইডে। পিছনের পাটটাও চিকন করে সেলাই দিয়ে নিব, সামনের পাটটাও চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি টিকিংগুলো দিয়ে দিব সামনের পাটের। এই যে সামনের পাটের মাঝখানের যে টিকিংটা আছে ওইটা সেলাই করে নিয়েছি আমি আগে। তারপর সাইডে সবগুলো মাপ অনুযায়ী আমি যে স্কেল দিয়ে যে মাপগুলো দিয়েছি ওই মাপ অনুযায়ী ধরে ধরে সবগুলো টিকিং সেলাই দিয়ে নিতে হবে। চারটা চারটা করে মোট 8টা টিকিং হবে। এই পাশে 4টা ওই পাশে 4টা করে, আর পিছনের পাটে 2টা হবে। তোমরা তো জানো যে ব্লাউজের কয়টা টিকিং হয়, তাও আমি বলে দিয়েছি। এরপর দেখো আমার টিকিংগুলো দেওয়া শেষ এক সাইডে, এখন আরেক সাইডে টিকিংগুলো দিয়ে নিতেছি। সেমভাবে আমি পিছনের পার্টের 2টা টিকিং ওগুলো দিয়ে নিব। ওইটা আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই নাই। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে সেলাইগুলো করতেছি, তোমরা শিখে নিতে পারবা। এই যে আমি এখন গলার পট্টিটা লাগাবো, তার জন্য আমি একটা বক্রম নিয়েছি। বক্রমটা কাটিং করছি, তোমরা তো দেখছো কিভাবে করছি সব। এখন আমি বক্রমটাকে কাপড়ের উপরে বসিয়ে একটা সেলাই দিয়ে তারপর উল্টিয়ে ভাঁজ করে সেলাই করে নিতেছি। এই যে যেভাবে গলা সেলাই করা তোমরা ওইভাবে গোল গলা সেলাই করছি আমি এখানে। এরপর আমি ফুটটা জয়েন্ট করে নিব দুই সাইডে। এই যে আমি 2টা সেলাই করে দিতেছি মজবুত ভাবে। আর গলাটা তোমরা চাইলে হাতও সেলাই করতে পারবা। আমি এখানে মেশিনে সেলাই দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেলাই করার জন্য, কারণ হাতে সেলাই করতে অনেক সময় লাগে। এখন আমি বুকের পাটটা সেলাই করব, তার জন্য বোতাম ঘরের জন্য যে সেলাইটা করব আর কি, ওটা এখন আমি কাটিং করে নিয়েছি মাঝখান বরাবর। দুইটাকে বাস করে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে কাটিং করছিলাম। এরপর আমি একটা যে কাপড়টা নিয়েছিলাম চওড়া, ওই কাপড়টাকে সেলাই করে তারপর উল্টিয়ে নিয়ে বাস করে সেলাই করে দিয়েছি। গলা যেভাবে সেলাই করছো ওইভাবে সেমভাবে সামনের এই বোতাম ঘরটা সেলাই করবা। এখন হাতা সেলাই করব, তার জন্য হাতার সাইডে চিকন করে একটা সেলাই দিয়ে নিয়েছি। একেবারেও চিকন না, মানে যেভাবে সাধারণ হাতা সেলাই করো ওইভাবে। এরপর আমি আর্মহোলের সাথে হাতাটা জয়েন্ট করে নিব, তার জন্য মাঝখান থেকে ধরে এই সাইডে সেলাই করে নিয়েছি, ওই সাইডে সেলাই করে নিয়েছি, মাঝখান থেকে 2টা সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি হাতাটাকে ভাঁজ করে
পুরোটা সাইড সেলাই করে নিব। এরপর আমার ব্লাউজ সেলাই করা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি দুইটা সাইডই সেমভাবে সেম মাপে সেলাই করে নিয়েছি। এই যে আমার সেলাই করা শেষ। এখন আমি ব্লাউজটাকে দেখতেছি যে ঠিকমতো হয়েছে কিনা মাপ অনুযায়ী। আমার মাপ অনুযায়ী ঠিকমতো হয়েছে। এখন আমি নিচের দিকে সাইড চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। তো তোমরা দেখে জানাবা যে কেমন হয়েছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।